বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে একটু বারান্দায় দাঁড়িয়ে আছি। ওয়েদারটা খুব একটা ভালো কিংবা খারাপ কোনোটাই না, কারণ সেরকম একটা রোদও ওঠেনি আর সেরকম একটা মেঘও করেনি। এরকম একটা ওয়েদারের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আজকে সকালবেলা বেশ কিছু কাজ আছে, সেগুলো শুরু করে দিয়েছি। যেমন ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় কাচার আছে, সেগুলো কাচতে শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে টাইম 9টা 15 বাজে। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, জামা কাপড় কাচলাম, বললাম যে সকালবেলায় ওয়াশিং মেশিনে জামা কাপড় ভিজিয়েছি। জামা কাপড় কাচার পরে এই রকম ওয়েদার, মানে টপ টপ করে খুব জোরেই বৃষ্টি পড়ছে। তোমরাই বলো, প্রত্যেকবার আমার সাথে এরকমই হয়, যেদিনকেই জামা কাপড় কাচবো সেদিনকেই বৃষ্টি হবে কিংবা মেঘলা ওয়েদার করবে, রোদ উঠবে না। তোমাদের সাথেও কি এরকম হয়? আমাকে যদি হয় তোমাদের সাথেও এরকম, আমাকে একটু কমেন্ট করে জানিও তো কার কার সাথে এইরকম হয়। দেখো কি বিচ্ছিরিভাবে বৃষ্টি পড়ছে। আর দেখেছো আম গাছটাতে কত আম হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে কি কি লাঞ্চের মেনু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে কোনো রান্নাই আমি করিনি, মা করেছে। কারণ যেহেতু ওদিকে আমি জামা কাপড় কাচ্ছিলাম, সেই জন্য আর রান্নার দিকে আসা হয়নি, মা রান্না করেছে। আর আজকে তো শনিবার, নর্মালি আমরা নিরামিষই খাই। তোমরা কারা কারা শনিবার নিরামিষ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে কি লাঞ্চের মেনু আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এখানে হচ্ছে একদম গরম ধোয়া উঠছে ভাত। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। আর এটা হচ্ছে টকের ডাল। এটা হচ্ছে টকের ডাল, আম দিয়ে টক ডাল। এদিকে পাঁপড় ভাজা, আর এদিকে অনেক রকমের ভাজা আছে, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা। এই সমস্ত দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব আমরা। কারণ আজকে যেহেতু শনিবার, তাই জন্য মাছ মাংস ডিমের কোনো বালাই নেই, আজকে হচ্ছে নিরামিষ। তো চলো আজকে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বিকালবেলা বেরিয়েছিলাম হচ্ছে টিফিন আনতে। এটা একটা ধোসা, ইডলি এই রকম একটা দোকান। তো আমি গিয়েছিলাম দই বড়া আনতে। তো দই বড়াটা আনা হয়ে গেছে, দেখো প্লেটে সার্ভও করে দিয়েছি। তোমরা কারা দই বড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যাবেলা তো কী টিফিন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যের টিফিন হয়ে গেছে, এবার হচ্ছে রাতের রান্নার জন্য আজকে চলে এসেছি রান্নাঘরে। সচরাচর রাত্রেবেলা আমাদের রুটিই হয়, কিন্তু আজকে হবে ঘুগনি। মটরটা এখন সেদ্ধ বসাবো, আর হচ্ছে লুচি হবে। তো মটরটা সেদ্ধ করে নিই, কীভাবে ঘুগনিটা করছি তোমাদের সাথে শেয়ার করছি। মটরটা প্রথমে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেবো প্রেশারে 10-12টা সিটি দিয়ে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কীভাবে করছি ঘুগনিটা। তার জন্য একটা মশলা তৈরি করব, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নেব আমি ঘুগনির জন্য। মটরটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, মটর সেদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো একদম কুচি কুচি করে আলু কেটে রেখেছি। একটু আলু দেবো ঘুগনিতে, তাহলে টেস্টটা ভালো হয়। দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার কিছু ফোড়ন দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার হচ্ছে এই ফোড়নের মধ্যে কুচিয়ে রাখা আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর যেই মশলাটা আমি করে রেখেছি এবার সেই মশলাটা অ্যাড করে দিলাম। এটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে সেদ্ধ করা মটরটা দিয়ে দেব। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে ফুটাবো। আমার রেডি হয়ে গেছে, দেখতে তো খুব সুন্দরই লাগছে। এবার এটাকে নামিয়ে ফেলবো, ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ভাজা মশলা দিয়ে নামানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি। ভাজা মশলা দিয়ে দিয়েছি, ঘুগনি আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কীভাবে ঘুগনি করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের মতন একবার করে ট্রাই করব। রাতের জন্য লুচিও ভাজা হয়ে গেছে, ঘুগনি আর লুচি হচ্ছে আজকে রাতের ডিনারে আছে। তো চলো ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি গল্প করতে।
তো বন্ধুরা, রাতের ডিনার আমার কমপ্লিট করা হয়ে গেছে, অলমোস্ট 11টা বেজেই গেছে। তো কি কি করলাম আজকে সারাদিন তোমাদের সাথে টুকটুক করে একটু একটু করে শেয়ার করলাম। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও যদি একটু কমেন্ট করে বলো তাহলে আমার ভালো লাগবে। আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগার মতন ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।